বন্ধুগণ, মুখের কোনো টেস্ট নেই, খেতে কিছু ইচ্ছে করছে না, তার জন্য কয়েক টুকরো চিকেন দিয়ে বানিয়ে নিন টার্কিশ চিকেন স্যুপ রেসিপি। তৈরি করা সহজ, খেতে কিন্তু ভীষণ মজাদার, হেলদি। আর এই জন্য আমি প্রথমেই গ্যাসের মধ্যে 1 লিটার জল গরম করতে দিয়েছি, আর জলের মধ্যে দিয়ে দিলাম 100 গ্রাম বোনলেস চিকেন, আর অল্প একটু লবণ, আর 4 টুকরো দিয়ে দিলাম রসুন। এটাকে ঢাকা দিয়ে মিনিট 5 আমি রান্না করে নেব। দেখুন বন্ধুরা, এখনও আমার ফুটে ওঠেনি, কিন্তু কিছু ফেনা উঠেছে। এই ফেনাগুলোকে আমি ঢাকাটাকে খুলে দিয়ে তুলে ফেলে দেব। আর এইভাবে নাড়তে নাড়তে চিকেনটা আস্তে আস্তে ফুটে যাবে। আর দেখুন বন্ধুরা, যত ফুটে উঠবে তত কিন্তু চিকেন থেকে ফেনা উঠে আসবে। আর এই ফেনাগুলোকে আমি তুলে ফেলে দেব। এই ফেনাগুলোকে তুলে ফেলে না দিলে এই যে স্যুপটা খেতে ভালো হবে না। সমস্ত ফেনাগুলো আমার মোটামুটি ওঠানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব গোটা মশলা, যার মধ্যে আছে লবঙ্গ 2 টুকরো, আর দারচিনি 2 টুকরো, আর কিছুটা কালো গোলমরিচ। এই অবস্থায় আমি মোটামুটি 20 মিনিট মতো রান্না করে নেব মিডিয়াম আঁচে। এইভাবে আমি 20 মিনিট রান্না করে নিলাম। এবার ঢাকনাটাকে খুলে দিলাম। এবার আমি যে চিকেনগুলোকে সেদ্ধ করতে দিয়েছি সেগুলোকে উঠিয়ে নেব, আর তার সঙ্গে আমি যে গোটা মশলাগুলোকে দিয়েছি ওগুলোকেও উঠিয়ে নেব। গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। এইভাবে সমস্ত চিকেন আর এই গোটা মশলাগুলোকে আমি উঠিয়ে নেব। কোনো রকম গোটা মশলা যেন এখানে না থাকে, কারণ এই জলটা আমি আবার ব্যবহার করব। রসুনটাও আমি উঠিয়ে নিলাম। এবার আমি এটাকে সাইডে রেখে দেব। অন্যদিকে যে চিকেনটাকে আমি উঠিয়ে নিয়েছি সেটা একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এবার এই গোটা চিকেনগুলোকে আমি 2টো কাঁটা চামচ দিয়ে এইভাবে ছাড়িয়ে নেব। যেহেতু গরম আছে সেহেতু আমি কাঁটা চামচ দিয়ে এইভাবে ছাড়িয়ে নেব। খুব সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে, কারণ চিকেনগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমার সমস্ত চিকেনগুলোকে ছাড়ানো হয়ে গেছে। এবার আমি এগুলোকে রেখে দেব। এবার আমি গ্যাসের মধ্যে বসিয়ে দেব একটা প্যানের মধ্যে দিয়ে দেব 2 চামচ মতো সাদা তেল। তেলটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব কিছুটা কুচনো রসুন, যেগুলো একদম সরু সরু করে আমি কুচিয়েছি। এবার আমি দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। রসুন আর কাঁচা লঙ্কা দেওয়ার পর আমি এগুলোকে একটু নেড়ে চেড়ে প্রথমে ভেজে নেব। তারপর আমি এখানে দিয়ে দেব একটা কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকেও আমি রসুনের সঙ্গে কিছুক্ষণ ভেজে নেব। এইভাবে ভাজতে ভাজতে পেঁয়াজগুলো আমার নরম হয়ে যাবে। পেঁয়াজটা আমার নরম হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব একটা গাজরকে আমি গ্রেট করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এবার পেঁয়াজের সঙ্গে আমি গাজরটাকেও কিছুক্ষণ ভেজে নেব তেলের মধ্যে, কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। গাজরটা আমার ভাজা হোক। আর এখন আমি দিয়ে দেব 1 মুঠ ক্যাপসিকাম কুচনো। ক্যাপসিকামটা দেওয়ার পর আবারও আমি গাজর ক্যাপসিকামটাকে কিছুক্ষণ নাড়তে থাকবো। এই নাড়তে নাড়তে আমার গাজর ক্যাপসিকামটা অনেকটাই নরম হয়ে যাবে। এবার আমি এখানে দিয়ে দেব 2 চামচ ময়দা। ময়দাটাকেও আমি গাজরের সঙ্গে কিছুক্ষণ ভেজে নেব। ময়দারও কাঁচা গন্ধ থাকে, সেটা যাওয়ার জন্য। এইভাবে অনবরত নাড়তে হবে, না হলে ময়দাটা পুড়ে যেতে পারে। কিছুক্ষণ আমি এইভাবে ময়দাটা গাজরের সঙ্গে ক্যাপসিকামের সঙ্গে আমি ভেজে নিলাম। এবার আমি এখানে দিয়ে দেব
যে চিকেন সেদ্ধর জলটা আমি সাইডে রেখেছিলাম সেটাকে পুরোটাই আমি দিয়ে দেব। হ্যাঁ বন্ধুরা, যদি কোনো রকম মশলা যেন গোটা না থাকে, আমি সবগুলোকেই তুলে ফেলে দিয়েছি। এবার চিকেন জলটা দেওয়ার পর আমি সবজির সঙ্গে চিকেন জলটাকে একটু ফুটিয়ে নেব। আর যতক্ষণ না এটা ফুটে উঠবে তখন আমি দিয়ে দেব যে চিকেনটা আমি ছাড়িয়ে রেখেছি সেটাকে দিয়ে দিলাম। এবার আমি সমস্ত সবজির সঙ্গে চিকেনটাকে মিশিয়ে নেব। এবার এখানে দিয়ে দিলাম, আমি আগে লবণ ব্যবহার করেছি, এখানে আবারও একটু লবণ দিচ্ছি কারণ এখনও লবণ লাগবে। আর দিয়ে দিলাম আমি 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এখানে আমি কালারের জন্য দিয়েছি। আর দিয়ে দিলাম 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো। এবার সমস্ত মশলাগুলোকে আমি আবারও এই চিকেন জলের মধ্যে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এখানে দিয়ে দেব দিলাম একটা নুডলস বা ম্যাগির, সেটাকে দু টুকরো করে নিয়েছি। এবার সেটাকে আমি এর মধ্যে স্যুপের মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম যে ম্যাগির মধ্যে যে মশলাটা থাকে সেটা দিয়ে দিলাম। যদি আপনাদের পছন্দ না হয় এই মশলাটা না দিলেও হবে, যে মশলা আমরা ব্যবহার করেছি এতেই হয়ে যাবে, কিন্তু ম্যাগি মশলাটা আমার পছন্দ, সেই জন্য আমি দিয়ে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে মিনিট 8 রান্না করে নেব। 8 মিনিট পর আমি ফিরে এলাম। এবার আমি দিয়ে দিলাম এখানে রেড চিলি সস 1 চামচ, আর দিয়ে দেব ভিনিগার 1 চামচ, আর দিয়ে দিলাম 1 চামচ সয়া সসটার পরিমাণটা বেশি দিলে হবে না। সসগুলো দেওয়ার পর আবারও আমি নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। হ্যাঁ বন্ধুরা, আমার অন্য একটা বাটির মধ্যে আমি 3 চামচ নিয়েছি কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটাকে ঠান্ডা জল দিয়ে আমি গুলিয়ে রেখেছিলাম। এবার অল্প অল্প করে আমি চামচে করে দিতে থাকবো আর নাড়তে থাকবো। সমস্ত কর্নফ্লাওয়ারটা একসঙ্গে দিলে হবে না, অল্প অল্প করে দিতে হবে আর নেড়ে মিশিয়ে নিতে হবে। এইভাবে অল্প অল্প করে দেব আর আমি অনবরত নাড়তে থাকবো। এবার আমি পুরো কর্নফ্লাওয়ারগুলোটাকে দিয়ে দেব, দিয়ে আমি অনবরত নাড়তে থাকবো। এবার আমি গ্যাসটাকে একটু কমিয়ে দিয়েছি। এবার এইভাবে আমি অনবরত নাড়তে থাকবো যাতে একটু জমে না যায়। এবার আমি সব শেষে দিয়ে দেব টমেটো কেচাপ। আমি 2 চামচ এখানে টমেটো কেচাপ দিয়ে দিলাম। টমেটো কেচাপটা আমি ঘরেই তৈরি করেছিলাম, আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, যদি আপনারা দেখতে ইচ্ছা হয় তাহলে কিন্তু দেখে নিতে পারেন। এবার এখানে আমি দিয়ে দেব কিছুটা কুচনো ধনেপাতা। ধনেপাতাটা দেওয়ার পর আমি ধনেপাতাটাকেও সস দেওয়ার পর আমি এটাকেও ভালো করে নাড়িয়ে নেব। এভাবে আমি পুরো সসটাকে আর ধনেপাতাটাকে ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, এইরকম ঘনত্ব দারুণ এক। এবার আমি এগুলো পরিবেশন করব, তার জন্য নিয়েছি 3টে বোল। এবার এই বোলের মধ্যে আমি স্যুপটাকে উঠিয়ে নেব। দেখুন বন্ধুরা, কত লোভনীয় একটা স্যুপ আমার রেডি হয়ে গেল। যদি মুখে কোনো রকম টেস্ট না লাগে বা জ্বর হলে কোনো কিছু খেতে ইচ্ছে না করলে খুব কম টাইমের মধ্যে এই সসটা বানিয়ে নিন, গরম গরম খেয়ে নিন। খেতে কিন্তু খুব ভালো এবং স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো। এইভাবে আমি সমস্ত বোলের মধ্যে দিয়ে দেব, দিয়ে আমি গরম গরম পরিবেশন করব। হ্যাঁ বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির